সুচিত্রা সেন বাংলা সিনেমার ইতিহাসে এক বিরল অধ্যায়। পর্দার ঝলমলে আলোয় তিনি ছিলেন এক অদ্বিতীয়া নায়িকা, আর ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন এক নিঃসঙ্গ মা। তার অভিনয় জীবন যেমন ছিল জনপ্রিয়তার চূড়ায়, সংসার জীবন ততটাই অন্তরালে। অভিনয় আর ব্যক্তিগত জগৎ, এই দুইকে তিনি কখনোই একসঙ্গে মেলাতে চাননি। শুধুমাত্র ঘনিষ্ঠ প্রযোজক বা পরিচালক ছাড়া কাউকেই তিনি বাড়িতে আসতে দিতেন না। ঘর যেন স্টুডিও না হয়ে ওঠে, সেটা নিশ্চিত করতে চেয়েছিলেন তিনি। মেয়ে মুনমুনকে মানুষ করেছেন নিজের মতো করে, নিয়ম, কঠোরতা আর নিঃসীম ভালোবাসায়। শুটিংয়ের ব্যস্ত জীবনে তিনি যখন বুঝলেন মেয়ের দিকে যথেষ্ট সময় দিতে পারছেন না, তখন এক কঠিন সিদ্ধান্ত নিলেন সুচিত্রা সেন। মেয়েকে বিদেশে বোর্ডিং স্কুলে পাঠাবেন। মুনমুনকে ইংল্যান্ডের সারেতে ভর্তি করা হলো। যদিও এই সিদ্ধান্ত গ্রহণ সহজ ছিল না, একজন মা হিসাবে তার কষ্ট ছিল সীমাহীন। তবুও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে বুকের ভেতর কষ্ট চেপে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সিদ্ধান্তে স্বামী দিবানাথ সেন অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়েছিলেন। কিন্তু দাম্পত্য সম্পর্কে সেই সময় থেকেই শুরু হলো ফাটল। ধীরে ধীরে দূরত্ব বাড়ল। স্ত্রীর জনপ্রিয়তায় ঈর্ষা, সন্দেহ এবং একাকিত্ব থেকে তাদের সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠল। এমনকি একসময় এমন গুজব শোনা যেতে থাকলো যে দিবানাথবাবু নাকি সুচিত্রার উপর অ্যাসিড ছুঁড়ে মারার চেষ্টা করেছিলেন। যদিও ঘটনার সত্যতা যাচাই করা যায়নি, তবুও এমন গুজব সমাজে বিস্তার লাভ করেছিল। মেয়ের শৈশবের নিরাপত্তা এবং মানসিক বিকাশের কথা ভেবে সুচিত্রা সেন শুটিং শেষে সোজা বাড়ি ফিরতেন। মুনমুন সেন যদি কলকাতায় থাকতেন, তাহলে তাকে পড়াতে বসতেন নিজে নিজে। এমনকি বিদেশে থাকাকালীন মেয়ের খোঁজখবর রাখতে কয়েকবার লন্ডন পর্যন্ত গিয়েছিলেন তিনি। শুধু দেখা করাই নয়, সেই সময় ব্রিটিশ থিয়েটার, ব্যালে, স্টুডিও ঘুরে ঘুরে দেখে আসতেন। সিনেমার প্রযুক্তিগত দিকেও নজর ছিল তাঁর। দেশে ফিরে কিছু কিছু ছবিতে সেই অভিজ্ঞতা প্রয়োগের চেষ্টাও করেন। PN তালুকদার নামের এক প্রখ্যাত ব্যবসায়ী এই বিদেশে পড়ানোর কাজে তাকে সাহায্য করেছিলেন। এমনকি নিউ আলিপুরে জমি কিনতে তাকেই পাশে পেয়েছিলেন সুচিত্রা সেন। একজন মা, একজন স্ত্রী এবং একজন অভিনেত্রী, এই তিন পরিচয়ের দ্বন্দ্বে সুচিত্রা সেন যে আত্মত্যাগ করেছিলেন তা নিঃসন্দেহে হৃদয় বিদারক। তিনি একবার বলেছিলেন, বিশ্বাস করে ঠকা যায়, তাও অনেকেই বলবেন, কিন্তু যেখানে ঠকে যাওয়ার সম্ভাবনা 16 আনা, সেখানে জেনে শুনে বিশ্বাস করব কেন? এই একটিমাত্র উক্তিতেই ধরা পড়ে সুচিত্রা সেনের অভিজ্ঞতা, বেদনা এবং মনের অন্তর্লীন সতর্কতা। প্রিয় বন্ধুরা, মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে আজকের এই ছোট্ট ভিডিও কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।